আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাইদার ৭১ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তারা ধারণা করেছিল যে তাদের কোনো শাস্তি হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। পুনরায় তাদের অধিকাংশ লোক অন্ধ ও বধির হয়েছে, আর তারা যা কিছু করে তা আল্লাহ দেখেন। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে যে মাসিহ ইবনে মারিয়াম হলো আল্লাহ, অথচ মাসিহ বলেছেন, হে বনী ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি আমার এবং তোমাদের পালনকর্তা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, অবশ্যই আল্লাহ তার উপর বেহেশত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। আর এমন অত্যাচারীদের কোনো সাহায্যকারী থাকবে না। নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলেছে, নিশ্চয়ই আল্লাহ তিনজনের একজন, অথচ এক উপাস্য ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আর তারা যা বলে তা হতে যদি নিবৃত্ত না হয়, তাহলে তাদের মধ্য হতে যারা কুফরিতে অটল থাকবে তাদের উপর কষ্টদায়ক শাস্তি আপতিত হবে। তারপরও কি তারা আল্লাহর কাছে তওবা করবে না এবং ক্ষমা প্রার্থনাও করছে না? অথচ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অতীব দয়ালু। মারিয়াম তনয় মাসিহ ঈসা একজন রাসূল ব্যতীত আর কেউ নন। তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। আর তার মাতা মারিয়াম একজন সত্যবাদিনী নারী ছিলেন। তারা উভয়ই খাদ্য ভক্ষণ করতেন। লক্ষ্য করুন, আমি কিভাবে তাদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করেছি। অতঃপর এই বিষয়ে লক্ষ্য করুন যে তারা কিভাবে বিপরীত পথে প্রত্যাবর্তন করছে। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত করো যারা তোমাদের ক্ষতি এবং উপকার কিছুই করার ক্ষমতা রাখে না? আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। আপনি বলে দিন, হে আহলে কিতাব, তোমরা স্বীয় ধর্মের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না এবং সেসব সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা ইতোপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, আর তারা সরল সঠিক পথ হতে অনেক দূরে সরে পড়েছে। বনী ইসরাইলের মধ্য থেকে যারা কুফরি করেছে, তারা দাউদ ও মারিয়াম তনয় ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। অভিশাপ ছিল এই কারণে যে তারা অবাধ্যতা ও সীমালঙ্ঘন করেছিল। তারা যেসব গর্জিত কাজ করত তা থেকে একে অপরকে বারণ করত না। তারা যা করত তা অত্যন্ত গর্জিত কাজ। আপনি তাদের অনেককে দেখবেন যে তারা ইমানদারদের ত্যাগ করে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। তারা নিজেদের জন্য যা অগ্রগামী করেছে তা অবশ্যই নিকৃষ্ট। যেহেতু আল্লাহ তাদের উপর প্রদানিত হয়েছেন, সেহেতু তারা চিরস্থায়ী শাস্তির মাঝেই নিমজ্জিত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।